হুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আল্লাহ তাআলা আপনার পেজকে, যে আজকে ওনার মাধ্যমে আমি দেশবাসীকে কিছু মেসেজ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন 7ই নভেম্বরের বিষয়। 7ই নভেম্বর যদি বিপ্লব যদি না ঘটতো, তাহলে বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরে পেতাম না। সিপাহী জনতার বিপ্লবের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটি মডেল দেশ হিসাবে গড়ে তুলেছেন, এ দেশকে একটি মানচিত্র দিয়েছেন, এ দেশের নাম বাংলাদেশ দিয়েছে। তাই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমি আমার এই দল, জাতীয়তাবাদী দলকে আমি ভালোবাসি এবং ভালোবেসে যাব ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি নির্দেশ, যেটা হচ্ছে আমাদের 7ই নভেম্বর উপলক্ষে আমাদের 10 দিন কর্মসূচি ঘোষণা করেছে। তো 10 দিন কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা এদিনকে উদযাপন করব ইনশাল্লাহ। আমাদের প্রতিটা ওয়ার্ড থেকে, প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড থেকে সর্বোচ্চ জনগণ এবং সকল তৃণমূল নেতা কর্মী এই 7ই নভেম্বর আমরা এই 10 দিন পালন করব। আর আগামীকালকে 7ই নভেম্বর শুক্রবার আমাদের বিএনপির কর্মসূচি আছে, নারায়ণগঞ্জ বিএনপি এবং আমাদের সকল নেতাকর্মী একসাথে আমরা রাজপথে থাকবো। এই 7ই নভেম্বরকে আমরা উদযাপন করব। এটা হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দাবি, এটা আমাদের বাস্তবায়ন করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে। ইনশাল্লাহ আমরা সকলে মিলেমিশে 31 দফার দাবি আমরা বাস্তবায়ন করব। সেটার মধ্যে আমাদের সর্বপ্রথম আমাদের থাকবে শিক্ষা ব্যবস্থা এবং আপনার স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা থাকবে, এবং এই দেশকে একটি মডেল দেশ এবং এই দেশের খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের এগুলোও থাকবে ইনশাল্লাহ। 31 দফা যে এগুলা আছে সর্বদিকটা সাধারণ জনগণ যদি আমরা এই 31 দফাকে আমরা বাস্তবায়ন করি, আমাদের এই দেশ ইনশাল্লাহ অনেক ধাপ এগিয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আসলে আমি আমার রাজনীতি বয়স আজ থেকে 28 থেকে 30 বছর হয়েছে। আমি অনেক ছোট থেকে জাতীয়তাবাদী দলের সাথে আমি ওয়ার্ড পর্যায়ে থেকে, ওয়ার্ড ছাত্র দলের থেকে উঠে আসা একটি কর্মী। আমি ছাত্র দল করেছি, মৎস্যজীবী দল করেছি, সর্বশেষ আমি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বিগত 17 বছরে আওয়ামী লীগ ফেসিক সরকারের আমলে অনেক হামলা মামলারও শিকার হয়েছি। টোটাল আমার মামলা 32টা মামলা, আমি মিথ্যা মামলা আমি আসামি হয়েছি এবং একের অধিকে আমি অনেকবার জেল খেটেছি। আর বিশেষ করে আমি আমার দল থেকে আমার চাওয়া একটি, যে দল তৃণমূল পর্যায় থেকে ত্যাগী যারা আছে, ত্যাগীদের যিনি মূল্যায়ন করে দেশনায়ক তারেক রহমান যে কথা বলেছে যে একটি মিছিলের প্রথম যে সারিতে থাকবে এবং লাস্ট মিছিলে লাস্ট যে ছেলেটা থাকবে তাকে মূল্যায়ন করবে। তা আমি যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেছি, ইনশাল্লাহ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ত্যাগীদের মূল্যায়ন করবে, এবং ত্যাগীদের যদি মূল্যায়ন করে তাহলে দলের প্রতি ত্যাগীদের ভালোবাসা থাকবে। কিন্তু ত্যাগীরা অভিমান হয়, ত্যাগীরা কিন্তু বেমান হয় না। বেমানরাই কিন্তু সুসময় আসে, সুসময় এসে ক্যাপ্টি মেরে বসে কিন্তু তাদের ফায়দা লুটে। হ্যাঁ, এই দলের হাইকমান্ড যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এমন কোনো কিছু সিদ্ধান্ত আপনারা নিবেন না যেটার কারণে আমি এই দলকে ভালোবাসছি। এই দলের প্রতি আমার জান প্রাণ, আমার ফ্যামিলির সর্বদিক দিয়ে আমি সব ত্যাগ স্বীকার করেছি। তাই আমি দলের ভালোবাসা আমি বুকে ধারণ করে শুধু আমি বলতে চাই, আপনারা ত্যাগীদের মূল্যায়ন করুন। প্রতিটা জেলা থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে ত্যাগীদের ডেকে এনে তাদেরকে মূল্যায়ন করবেন, এটাই আমি আশাবাদী। আমি জনাব তারেক রহমান স্যারের প্রতি আমি আহ্বান জানাবো।
যে আগামী নির্বাচনে আপনারা সেইভাবেই আমাদের এই নারায়ণগঞ্জের 5টি আসন আছে, এই 5টি আসনের মধ্যে যারা দলের দুঃসময় ছিল তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে জানি এই 5 আসনের জানি ক্যান্ডিডেট দলের প্রতীক ধানের শীষ হাতে দিয়ে তাদেরকে মূল্যায়ন করবেন, আশাবাদী আমি।